আগে দেখা গেল যে একজন আনলিমিটেড আওয়ার কাজ করতেছে এবং তার নির্দিষ্ট 40 আওয়ারের পর ওভারটাইম কাউন্ট হচ্ছে সেটা পাচ্ছে, বাট এখন কিন্তু মানে ওইটা আর দিচ্ছে না। পিপিএল যারা কেয়ার গিভারদের ওভারটাইম দেবে কিনা, আপনি যদি সিস্টেম অ্যাবিউজ করেন এগুলা ফ্রড, প্লাস হচ্ছে স্টেশনে না থেকে আপনি যদি টাকা নেন এগুলা ফ্রড। পিপিএল এর অফার লেটারে ওভারটাইমের রেট $30 আওয়ার পার আওয়ার তারা বলেই দিয়েছে আফটার 40 আওয়ার। পিপিএল ওভারটাইম কিভাবে কাউন্ট করবে? দুইজন কনজিউমার মিলে 40 আওয়ার ওভার হলে নাকি একজনের 40 আওয়ার ওভার হলে? মর্জিনা বেগম আরেকটি প্রশ্ন করেছেন এবং সেটি আমারও প্রশ্ন, যে অনেকেই বলে থাকেন যে আপনার আওয়ার কমিয়ে দেওয়ার কথাটা বললেনই, যে পিপিএল যারা কেয়ার গিভারদের ওভারটাইম দেবে কিনা, ওভারটাইম দেবে কিনা বা যদি না দেয় কোন কারণে দেবে না, এরকম কিছু আপনার কাছে আপডেট আছে? এখন না ভাই, বিষয়টা হচ্ছে দেখুন, এই যে ওভারটাইম বলেন বা আওয়ার বলেন, এটা ডিপেন্ড করতেছে বাজেটের উপরে, যে স্টেট মেডিকেলের বাজেট তো কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরো কমবে। তো এটা টোটালি ডিপেন্ড করে বাজেটের উপরে। বাজেট যদি কভার না করে ডেফিনেটলি তার ওভারটাইমে যাবে না, কারণ আপনাকে তো টাকা দিতে হবে। আর ফান্ডিং যদি অ্যাপ্রুভ না করে তাহলে ওরা কোথা থেকে টাকা দিবে? তো সেই ক্ষেত্রে এইগুলা ভবিষ্যতেই বলা যাবে যে, এবং এটা স্ট্রিক্টলি ডিপেন্ডস অন দ্য বাজেট। এবং সোফার যেটা আমরা যতটুকু জানি যে বাজেট অলরেডি কমেছে, ওরা কাট করেছে বাজেট, এবং ভবিষ্যতে আরও করবে কিনা সেটা সময়ই বলে দিবে। এবং আমার ধারণা ওইটা বাজেটের উপরে ভিত্তি করেই হয়তো ওভারটাইমটা, ইভেন রানা ভাই, ইভেন ইদানিংও কিন্তু ওভারটাইম কিন্তু ওই রকম ওরা করতে পারতেছে না। কারেন্ট যে সিডিপিএফ সার্ভিসে আছে, আগে যেমন দেখা গেছে যে একজন, ওইটা আপনাকে বলতে পারি, আগে দেখা গেল যে একজন আনলিমিটেড আওয়ার কাজ করতেছে এবং তার নির্দিষ্ট 40 আওয়ারের পর ওভারটাইম কাউন্ট হচ্ছে সেটা পাচ্ছে, বাট এখন কিন্তু মানে ওইটা আর দিচ্ছে না। এখন দেখা গেছে যে আপনাকে ফোর্সফুলি ওই বাকি সময়টুকু অন্য একজনকে দিতে হবে। তার মানে আপনি কভার করতে পারবেন না, কারণ আপনি কভার করলে সেটা ওভারটাইম চলে আসতেছে, তাহলে আরেকটা লোককে দিচ্ছে, তারও কর্মসংস্থান হচ্ছে এবং তাকে তার ওভারটাইম মানে কি, রেট ইজ ডাবল। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওদের পেমেন্টটা বেড়ে যায়, তখন যে কারণে ওরা আরেকজনকে ইন্ট্রোডিউস করতে বলে যাতে করে ওভারটাইমটা না দিতে হয়। তো এটা অলরেডি এফেক্টিভ, মানে ভবিষ্যতে হয়তো ওভারটাইম না ওই রকম আসতে পারে। মানে সব ক্ষেত্রেই সার্ভিস না দিয়ে, এমনিতে সার্ভিস না দিয়ে পুরো টাইম নিয়েছে, এরপরে আবার না দিয়ে ওভারটাইম নিচ্ছে, এরকম একটা বিষয় ছিল। তো এক্ষেত্রে এই সিডিপিএফ এবং পিসিএস সার্ভিসে এই যে মেডিকেড ফ্রড কি, বা এটা এই যে ফ্রডটা কি, এর শাস্তি বা কি? এখন দেখেন, ফ্রডের একটু আগে বললাম যে এই যে পিসিএ লাইসেন্সের মাধ্যমে যে ইন্টারচেঞ্জ, আপনার বাবা মাকে রেখে আরেকজনের কাছে দিবেন লেক্সার মাধ্যমে, তো এইগুলা মানে সোজা কথা, আপনি যদি সিস্টেম অ্যাবিউজ করেন এগুলা ফ্রড, প্লাস হচ্ছে স্টেশনে না থেকে আপনি যদি টাকা নেন এগুলা ফ্রড। তারপরে দেখা গেছে যে অনেক সময় ভ্যাকেশনে আছেন টাকা নিচ্ছেন, এগুলো ফ্রড, মানে ফ্রডলেন্ট হিসাবে কনসিডার হয়। সোজা কথা, আপনি যদি ডিসঅনেস্টি থাকে এবং সিস্টেম যদি প্রপারলি ফলো না করেন, যে কোনো মুহূর্তে আপনি ঝামেলায় পড়তে পারেন এবং কনসিকুয়েন্স উইল বি সিভিয়ার। তো হয়তো দেখা গেছে পেনাল্টি করবে, হয়তো দেখা গেছে যে হয়তো আরও ইনভেস্টিগেশনে যাইতে পারে যে অতীতে আপনি কি করেছেন, তখন হয়তো এগুলা দিয়ে টাকা রিটার্ন চাইতে পারে উইথ ইন্টারেস্ট এন্ড পেনাল্টি, শাস্তি হিসাবে সেগুলো হইতে পারে, মানে নানান কনসিকুয়েন্স। ক্রিমিনালে নাই গেলাম, বাট কমন কনসিকুয়েন্সটা এরকম হবে যে ইতিপূর্বে যদি এরকম কেউ ধরা পড়ে, যদি প্রুফ হয় যে সে এটা করেছে, হয়তো বলতে পারে যে তুমি পুরো এই পর্যন্ত যে টাকা নিছো ইন্টারেস্ট পেনাল্টি সহকারে টাকা ফেরত দাও। প্রথম কনসিকুয়েন্সটা এরকমই হবে। তার মানে বিষয়টি খুবই নাজুক, সেনসিটিভ। যাই হোক রানা ভাই, আরেকটা বিষয়, যেহেতু আমাদের আরেকটা প্রশ্ন এসেছে তানজিমা বেগম, তিনি বলছেন পিপিএল ওভারটাইম কিভাবে কাউন্ট করবে? দুইজন কনজিউমার মিলে 40 আওয়ার ওভার হলে নাকি একজনের 40 আওয়ার ওভার হলে? হ্যাঁ, এটা ভেরি সিম্পল, একজনেরই 40 আওয়ার ওভার হইলে তখন ওভারটাইম কাউন্ট হবে, কারণ যেহেতু রেগুলার আওয়ার 40, তার মানে আপনি একজন 40 আওয়ার্স পর্যন্ত করতে পারবেন, সেই ক্ষেত্রে ওভারটাইমের কোনো প্রশ্ন আসে না। যখন একজনের 40 আওয়ার এক্সিড হয়ে যাবে দেন তখন এটা ওভারটাইমের বিষয়টা আসবে। কিন্তু পিপিএল এটা অ্যালাউ করবে কিনা, কারণ এগেইন উই আর টকিং অ্যাবাউট দ্য বাজেট, বাজেটের লিমিটেশন আছে এখানে। তো সেই ক্ষেত্রে যদি বাজেট অ্যালাউ করে হয়তো তারা দিতেও পারে, বাজেট অ্যালাউ না করলে হয়তো দিবে না, বলবো যে না তুমি সেক্ষেত্রে আরেকজনকে নাও। জেনিফ হাসান অবশ্যই এই ব্যাপারে একটি প্রশ্ন, মানে ভালো ইনফরমেশন দিয়েছেন। তিনি বলছেন পিপিএল এর অফার লেটারে ওভারটাইমের রেট $30 আওয়ার পার আওয়ার তারা বলেই দিয়েছে
আফটার 40 আওয়ার্স। সেইটাই ক্লিয়ার, এটাই হয় নরমালি। ওভারটাইমের বিষয়টা 40 ঘন্টার পরেই আসে, এর আগে আসে না। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেক কথা বলে ফেলেছি আজকের সিটিপ্যাপ হোম কেয়ার নিয়ে। আরেকটি কি কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ রানা ভাই, যেটা বলতেছিলাম যে আইসের যে এটা আমরা গতকালকে আলোচনা করেছি, একজন অ্যাটর্নিকেও রেখেছিলাম একজন অ্যাকাউন্টেন্টের পাশাপাশি। তো যাই হোক, এটা এই কারণে আজকে আলোচনা করতেছি যে বিশেষ করে যে আইসের যে আইআরএস এর তথ্য ভান্ডারের যে ইনফরমেশন ওরা চেয়ে পাঠিয়েছে বা অ্যাক্সেস চাচ্ছে, তো সেই ক্ষেত্রে অনেকেই ওরিড এই বিষয়টা নিয়ে, বিশেষ করে যারা আইটিআইএন হোল্ডার আছে। আমি আরেকটা বিষয় পরিষ্কার বলতে চাই যে এইটা নিয়ে কিন্তু সবার কি বলে দুশ্চিন্তার কারণ নাই। বিশেষ করে যারা এই দেশে লিগেলি আছেন, যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা ইউএস সিটিজেন, আপনাদের তো কোনো বিষয়ই না। এখন প্রশ্ন হচ্ছে ইভেন যারা ধরেন সিটিজেনও না, গ্রিন কার্ড না, বাট আপনারা হয়তো কি বলে ওই যে ওয়ার্ক পারমিট নিয়ে, বা কেউ হয়তো H1B ভিসার মাধ্যমে, বা সোজা কথা আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে লিগালি কাজের জন্য যারা অথরাইজ আছেন, তাদেরও ওরিড হওয়ার কিছু নাই, কারণ ইউ আর লিগালি অথরাইজ টু ওয়ার্ক। এবং আপনারা যারাই ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারা হয়তো কোনো না কোনো একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, অ্যাসাইলাম বা অন্যান্য যে সমস্ত যে কোনো পদ্ধতিতেই আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই, যেহেতু আপনারা লিগেলি ইউ আর লিগেলি কি বলে অথরাইজ টু স্টে, লিগেলি অথরাইজ টু ওয়ার্ক, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। কিন্তু পয়েন্ট যেটা বলতেছিলাম যে আইটিআইএন, এখন ম্যাক্সিমাম আইটিএন হোল্ডার যারা আছে, ইভেন না রানা ভাই আরেকটা বিষয়, ইভেন যা অনেকের আছে দেখা গেছে যে ওয়ার্ক অথরাইজেশন নাই কিন্তু সোশ্যাল এখন অ্যাক্টিভ, তারা কিন্তু ট্যাক্স ফাইল করতেছে। মানে অনেকের দেখা গেছে যে পূর্বে ওয়ার্ক অথরাইজেশন ছিল, বর্তমানে নাই, হ্যাঁ এক্সপায়ার হয়ে গেছে, এবং তাদেরকে কোনো কারণে রিনিউ করতেছে না, কিন্তু তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে স্টিল, এবং তারা কাজ করতেছে, সোশ্যালে কাজ করতেছে, W2-তে, বা অনেকে আছে আবার ট্যাক্সি না, ওয়ার্ক অথরাইজেশন 4 বছর ট্যাক্সি চালাতে পারবে না, বাট লিগালি তারা কাজ করতেছে, বাট এবং ট্যাক্স ফাইল করতেছে, তাদেরও কিন্তু কনসার্ন। তার মানে আমার ধারণা দুইটা শ্রেণীর একটু কনসার্ন, যেটা হচ্ছে আইটিআইএন, কারণ মোস্ট অফ দ্য আইটিআইএন হোল্ডার যারা আছে তাদের কিন্তু অনেকেরই ওয়ার্ক অথরাইজেশন নাই, যে কারণেই তারা আইটিআইএন নিয়ে কাজ করতে হচ্ছে, তারা ভ্যালিড সোশ্যাল পাচ্ছে না। আরেকটা হচ্ছে যে যাদের ইতিপূর্বে ওয়ার্ক অথরাইজেশন ছিল, সাম রিজন তাদের ওয়ার্ক অথরাইজেশন এক্সপায়ার হয়েছে, রিনিউ করতে পারেন নাই, বা সোশ্যাল স্টিল ভ্যালিড, আপনারাও কাজ করতেছেন, মানে সেই শ্রেণীর লোকজনরে হয়তো একটু দুশ্চিন্তায় আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।